ইনোভেটিভ আইডিয়া, ইনোভেটিভ মানে কি? কেউ বলবে ইনোভেটিভ কথাটার মানে কি হওয়া উচিত? ইনোভেটিভ শুনি না উদ্ভাবনী। আচ্ছা আচ্ছা বেশ, আর কিছু স্যার ম্যাডাম নাই বলছেন তোমরা ইনোভেটিভ মানে কি, ইনোভেটিভ আইডিয়া মানে কি? ইনোভেটিভ কথাটা নিয়ে একটু প্রথমে আলোচনা করব। ইনোভেটিভ এই কথাটা মূলত এসেছে ইনোভেশন থেকে। ইনোভেশন আর ইনভেনশন এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি ইনোভেশন নিয়ে কথা বলতে চাইছি বা ইনোভেটিভ নিয়ে কথা বলতে চাইছি। এটা যদি প্রকৃত অর্থে বাংলা করতে চাই তাহলে বলতে পারি নবায়ন। নবায়ন মানে হচ্ছে নতুন কিছু করা। তাহলে এবার প্রশ্ন আসতে পারে ইনভেনশন তো নতুন কিছু করা, ইনভেনশন মানে তো নতুন কিছু তৈরি করা। তাহলে ইনোভেশন আর ইনভেনশনের মধ্যে পার্থক্যটা কোথায়? এখানে আমরা বলেছি ইনোভেশন মানে হচ্ছে নবায়ন, মানে যেটা আছে সেটাকেই নতুন রূপে আরো ভালো করা, সেটাকে আমরা ইনোভেশন বলছি। ইনভেনশন কথাটা আসছি পরে। তো এই হচ্ছে নবায়ন বা ইনোভেশনের কথা। আর দ্বিতীয় যে কথাটা আছে এখানে আইডিয়া, আইডিয়া মানে হচ্ছে ভাবনা। আচ্ছা বেশ, ভাবনা বা ধারণা, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে ইনোভেটিভ আইডিয়া কথাটাকে যদি আমি একসঙ্গে বলার চেষ্টা করি তাহলে কি পাবো? ইনোভেটিভ আইডিয়া কথাটার মানে হচ্ছে নবায়নের ধারণা, অর্থাৎ নতুন কিছু করবার জন্য যে ভাবনা চিন্তা, নতুন কিছু করবার জন্য যে ধারণা, সেটাই হচ্ছে ইনোভেটিভ আইডিয়া। ইংরেজিতে বলছি এই, বাংলায় বলছি নতুন কিছু করার জন্য ধারণা। এবার নবায়ন যেটা আসছে বা নতুন কিছু করা, সেটা মূলত তিন ভাবে হয়। একটা তো ইনোভেশন বুঝতেই পারছি, যেটা বললাম যে যেটা আমাদের কাছে আছে সেটাকেই আরো ভালো করা। এই যে এইটা কি কি এটা মোবাইল। একটা সময় এরকম মোবাইল ছিল না। কিরকম ছিল? সুইচ বোর্ড মোবাইল ছিল, এইটুকু ছোট্ট একটা নোকিয়া, খুব ভালো কোম্পানি ছিল, মানে একমাত্র মনোপলি চালিয়ে গেছে তখন। এখন নোকিয়া নেই, এখন এই স্মার্টফোন এসেছে। এর মধ্যেই সারা পৃথিবীর তথ্য আমি ঢুকিয়ে রাখতে পারি বা আছে এর মধ্যে, ঠিক আছে। যখন এই নোকিয়ার ফোনগুলো ছিল তখন ফোনটা মূলত কথা বলার জন্য ব্যবহার করা হতো। আর এখন আমি যখন নতুন ফোন কিনতে যাই, কত ভালো কথা বলতে পারবো, সাউন্ড ক্ল্যারিটি কত, সেটা নিয়ে আমরা কথা বলি না। কি নিয়ে কথা বলি? ক্যামেরা কতটা, কত ভালো ফটো উঠতে পারে, ঠিক আছে, নেটওয়ার্ক কতটা কাজ করছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তার মানে তখনকার মোবাইলের রেসপেক্টে এখনকার স্মার্টফোন অনেক বেশি উন্নত। এটাই হচ্ছে নবায়ন বা ইনোভেশন, ঠিক আছে। তাহলে ইনোভেশন ব্যাপারটা কি সেটা বুঝতে পারলাম। এবার ইনোভেশনটা হয় কি করে? ইনোভেশনের কিছু উদাহরণ দিতে নিই। যেমন প্রথমে আমরা এইরকম ট্রেন দেখতাম, এই ট্রেনগুলোকে কি বলে? আইসিএফ কোচ বলে এগুলোকে। এখন প্রায় অবসলেট, অনেক ট্রেনেই এখন আর এই কোচগুলো ব্যবহার করা হয় না। এখন এইগুলো বেশি ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে এনএইচপি। আর তারপরে আছে বন্দে ভারত। বন্দে ভারত কিন্তু আমাদের ইন্ডিয়ান টেকনোলজি তৈরি করেছে, মানে এটা বিদেশের কোনো টেকনোলজি নিয়ে করা নয়, আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট এটা। তো এইটা হচ্ছে ইনোভেশন বা নবায়নের কথা বুঝা হবে। ফোনের কথা বললাম, রেলওয়ের কথা বললাম, এরকম প্রচুর জিনিস তোমরা পাবে তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে, যেটা কন্টিনিউয়াসলি ইনোভেট হয়ে চলেছে। এবার আসছি ইনভেনশন, মানে এই যে ইনোভেশনটা, এটা মূলত ইনভেনশনের উপরে ডিপেন্ড করে। ইনভেনশনটাকে নিয়ে ইনোভেশন হয়। যখন ফোন ছিল না তখন ইনভেনশনটা ছিল ফোন, তারপরে সেটা ইনোভেট হয়ে এখন স্মার্টফোন এসেছে, ঠিক আছে। তো ইনভেনশন কথাটার মানে কি বলবো? আগে দেখলাম ইনোভেশন, এখন যেটা বলছি সেটা হচ্ছে ইনভেনশন। ইনভেনশন ব্যাপারটা কি? ইনভেনশন মানে কি? নতুন কিছু আবিষ্কার করা। এক কথায় বলা যাবে, এক কথায় এটার মানে হচ্ছে
উদ্ভাবন